আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না। এটা হলো আমাদের নিজের গাছের হাতের গাছের কাঁঠাল বন্ধুরা। এই রান্নাটা বন্ধুরা এত মজার টেস্টি, কি বলবো, খুবই একটা লোভনীয় মজার একটা রান্না বন্ধুরা। খেতে খুবই টেস্ট। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আমি গাছ থেকে কাঁঠাল কেটে নিয়ে তারপর সুন্দর করে কেটে কুটে এখন এই কাঁঠালটা আমি সুন্দর করে ভাপিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা। এতে প্রায় সিদ্ধটা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি রান্না করতে চলে যাব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে যে মাংসের তেল, মাংস শুধু মাংস দিলে খেতে ভালো লাগবে না, তেল দিতে হবে একটু। তেল দিয়ে দিছি, মাংস দিয়ে দিছি বন্ধুরা। এখানে আমি রান্না করতে চলে যাব। আসেন কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখায়। দিয়ে দেবো আমি প্যানের মধ্যে তেল, দিয়ে দেবো শুকনো মরিচ, দিয়ে দেবো আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে শাহি জিরা দিয়ে সুন্দর করে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেল আর পেঁয়াজটাই দিয়ে সুন্দর করে এরকম ভালো করে নেড়ে চেড়ে দিব, যে পর্যন্ত বাদামি কালার না আসে বা ব্রাউন কালার। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবেন ভাজাটা হয়ে গেছে। সুন্দর করে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে বন্ধুরা আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে, খেতে ততটা টেস্ট হবে বন্ধুরা। আর বন্ধুরা, গাছের মানে সব কিছুই নিজের হাতের জিনিস, সেটা রান্না করলে বেশি খেতে টেস্ট হয়, বেশি অনেক ভালো লাগে। তার মধ্যে নিজের গাছের কাঁঠাল, এটা মনে একদম তরতাজা গাছের কাঁঠাল, একদম ফ্রেশ। এটা আমার কোনো কিছু হাইব্রিড টাইব্রিড নেই, একদম গাছের ফ্রেশ কাঁঠাল দিয়ে আজকে রান্না করে মাংস দেওয়া। মশলাটা সুন্দর কষানি হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মাংসটা। মাংসটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু মাংসের পরিমাণ বেশি দিলে কাঁঠালের তরকারি খেতে বেশি টেস্ট হয়। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যে পর্যন্ত তেলটা করে বেশি না ওঠে। মাংসটা প্রথমে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি কাঁঠালটা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এটা রান্না করতে বেশি সময় লাগবে না। দেখেন কি সুন্দর কষানিটা হয়ে গেছে। মাংসটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছে। এখন আমার মাংস কষানিটা হয়ে গেছে বন্ধুরা। একটু হালকা পরিমাণ মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, যেন এটা সুগার আনার জন্য সব মশলা গুঁড়া করে নিয়েছিলাম। সেটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে মাংস সিদ্ধটা আমার হয়ে গেছে, দেখেন কষানিটা গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কাঁঠালটা। মাংসটা আগে প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিলে সেই রান্নাটা মাংসের ভিতরে ঢুকবে, কাঁঠালটা খেতে বেশি টেস্ট হবে। কাঁঠালটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁঠালের তরকারিটা এরকম অবস্থা হবে, এই তরকারিটা ভাজা ভাজা টাইপের হবে, ঝোল রাখা যাবে না। আমি ঝোল দিব না, এই মাংসের ঝোলে কাঁঠালটা আমি সুন্দর করে ভালো করে ভেজে নিব। সুন্দর করে আমি এখন চামচ দিয়ে উল্টে পাল্টে নিব, তার কারণ এখন একদম ভাজা ভাজা টাইপের হয়ে আসছে, ভিতর থেকে তেলটা উপরে বেশি আসতেছে। এখন একদম শুধু খালি নাড়াচাড়া করবো। দেখেন তেলটা একদম চপচপ করতেছে ভিতর থেকে। কাঁঠালের রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। এখন যত অবিরান্ত নাড়া যায়
এই যে এখন বন্ধুরা আমি নামিয়ে নেব, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। কাঁঠাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে যে কী টেস্ট কী বলবো, খুবই মজার একটা রান্না বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা বাসায় ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা, খুবই টেস্ট। এসব কিছুর সাথে খাওয়া যায় বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।